আসসালামু আলাইকুম দর্শক। এবার ভাবা হয়েছিল হয়তো চলচ্চিত্র সমিতির যে নির্বাচনটি সেই নির্বাচনটি স্বাভাবিকভাবেই সম্পন্ন হবে, কিন্তু না, শেষ পর্যন্ত সেটি হয়নি। এখন যে রিট আবেদন করেছে নিপুণ নিষেধাজ্ঞার চেয়ে, তাতে নিষেধাজ্ঞায় মধ্যেই পড়েছে মনোয়ার হোসেন ডিপজল। তিনিও প্রভাবশালী চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ। তিনি এখন বলছেন যে নিপুণের পেছনে বড় শক্তি আছে। নিষেধাজ্ঞার খবর শুনে ডিপজল এই মন্তব্য করেছেন। আসলে সবার পেছনেই শক্তি আছে, যেমন নিপুণের পেছনেও নিশ্চয়ই শক্তি আছে, সাপোর্ট আছে, কেউ না কেউ সাপোর্ট দিচ্ছেন। অথবা 25 দিন পর তিনি কেন আবেদন করলেন, রিট আবেদন করলেন, কেনই বা আদালত সেটি আমলে নিয়েছে সেটা পরিষ্কার না, খারিজ করেনি আদালত। আদালত অভিযোগের গুণাগুণ একটি তাদের কাছেও মনে হয়েছে, সুতরাং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তারা তদন্তের নির্দেশ দিয়েছে। এখানে খবরে বলা হচ্ছে যে এই নিষেধাজ্ঞার কারণে ডিপজল তার পদে বসতে পারবে না, তার পদ থেকে কোনো কার্যক্রম করতে পারবে না। একই সঙ্গে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণের অভিযোগ তদন্তেরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিকে হাইকোর্টের এই আদেশের পর ডিপজল সংবাদ মাধ্যমকে বলেছেন, এটার পেছনে অবশ্যই বড় শক্তি আছে। যেহেতু দেশের বাইরে থেকে সে এসব করেছে, সেহেতু বুঝতে হবে তার পেছনে হাত লম্বা। নিপুণ এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে আছে, সেখানে থাকা অবস্থায় এই রিটের খবরটি সামনে এসেছে। অনিয়মের অভিযোগ তুলে সমিতির নির্বাচনের ফলাফল বাতিল এবং নতুন নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা চেয়ে 14ই মে রিটটি হয়। রিটটি করেন সমিতির সাধারণ সম্পাদক পদে পরাজিত চিত্রনায়িকা নিপুণ। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক, সঙ্গে ছিলেন আইনজীবী পলাশ চন্দ্র রায়। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। পরে আইনজীবী পলাশ চন্দ্র রায় জানান যে হাইকোর্ট রুল দিয়ে ওই নির্বাচনে অনিয়মের অভিযোগ সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থার সমূহ কর্তৃপক্ষকে, অর্থাৎ নিবন্ধন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, তাদেরকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে। পাশাপাশি সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন থেকে বিরত রাখতে 6 মাসের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। হাইকোর্টের এই আদেশের পর স্বাভাবিকভাবেই সমিতির কর্মকর্তারা ক্ষুব্ধ হয়েছেন। তিনি বলছেন যে ডিপজল বলছেন, আমি বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল। হাইকোর্ট যেহেতু রায় দিয়েছে, এখানে কিছু বলার নেই। তবে বিষয়টি নিয়ে আমাদের কমিটির সঙ্গে আলোচনা করে 2-1 দিনের মধ্যেই আমরা চেম্বার জজ আদালতে যাব। নির্বাচনের ফলাফল ঘোষণার পর ফুলের মালা দিয়ে নতুন কমিটিকে বরণ করে নেওয়ার 4 সপ্তাহে এসে আবার কমিটি বাতিল চাওয়ার পেছনে বড় শক্তি আছে বলে মনে করেন ডিপজল। নিপুণের এমন আচরণে সিনিয়র শিল্পীদের সঙ্গে কথা বলেছেন বলেও দাবি করেন ডিপজল। তার দাবি, সোহেল রানা সহ কয়েকজন সিনিয়র শিল্পীর সঙ্গে তার কথা হয়েছে, তারাও বিষয়টি নিয়ে বিরক্ত। নিপুণ এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে আছেন, সেখানে থাকা অবস্থায় রিটের খবরটি সামনে আসে। রিটের খবর প্রকাশ্যে আসার পর শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, যিনি সংবিধানকে ক্ষতবিক্ষত করেছেন তাকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেব শিল্পী সমিতির সংগঠন কি, এবার শিল্পী সমিতির সভাপতি সাধারণ সম্পাদককে, এবার শিল্পী সমিতির ক্যাবিনেটটা কি। অন্যদিকে সাধারণ সম্পাদক ডিপজল, কেস খেলবা আসো, যেটা খেলার মন চাই সেটাই খেলো, এমন কথাও বলেছেন। এই প্রসঙ্গে নিপুণ আবার বলেছেন যে এসব নিয়ে তাদের সঙ্গে আমার আদালতে দেখা হবে। যেহেতু আমি হাইকোর্টে রিট করেছি, তাই এসবের জবাব সেখান থেকে আসবে, কারণ কথা যত বলবো ততই কথা বাড়বে, তাই না? যেহেতু আমি অনিয়ম নিয়ে আইনি প্রক্রিয়া হেঁটেছি, তাই আইনগতভাবে সব মোকাবেলা করা হবে। তবে একটা কথা বলবো, মূর্খ লোকদের সঙ্গে কথা বলার একদমই ইচ্ছা নেই আমার। তার মানে তিনিও সরাসরি ডিপজল বা মিশা সওদাগর তাদেরকে মূর্খ বলে আখ্যায়িত করলেন। আবার কিছু বলবো না বলেও কিন্তু এমন একটি কথা বললেন যেটা অসম্মানজনক। যাই না, এই কাদা ছুঁড়ে ফল। এমনিতেই চলচ্চিত্র অঙ্গনের অবস্থা ভালো না, ভালো কোনো চলচ্চিত্র নির্মাণ হয় না, কিন্তু এই নির্বাচনকে ঘিরে 2 বছর পর পর এক ধরনের অস্বাস্থ্যকর একটি পরিবেশ তৈরি হচ্ছে, যেটা অবশ্যই নিন্দনীয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।